নমস্কার বন্ধুরা, আজকে যাচ্ছি আমাদের এনএবিসির প্রোগ্রাম আজ থেকে শুরু। আর আজকে 4 জুলাই এখানে ইন্ডিপেন্ডেন্ট ডে। তো সব রকম এখানে মেলাও হয়, খুব বড় মেলা হয় প্রত্যেক বছর, আমি তো দেখাই, কিন্তু আজকে আর মেলাতে যাব না। তো যাচ্ছি এনএবিসি প্রোগ্রামে। অনেক সকাল থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের, সেই বেরোতে বেরোতে এত দেরি, কারণ গুনগুনকে বের করানো আর একটা রাইসোনা আছে আমাদের, তার কাজ বা নিজেদের কাজ সব শেষ করে টোরে এখন হচ্ছে এই বেরোচ্ছে। আসলে রাত পর্যন্ত থাকবো, তো এতক্ষণ গুনগুনকে নিয়ে থাকাও খুব মুশকিল। তো তাই জন্য সব রকমের ভেবে চিনতে করে আমরা একটু দেরি করেই বেরোলাম। এই যে গুনগুনকে আর ইন্ডিয়ান ড্রেস পরাইনি, কালকে পরাবো, আজকে আর পরালাম না, বেচারা কষ্ট পাবে। 3 দিন ধরে প্রোগ্রাম, তো 2 দিন পরাবো ভাবছি। এই যে, তো চলুন আবার সেখানে পৌঁছে গিয়ে সেখানে পৌঁছে গিয়ে আবার ভিডিও করছি। এই যে গুনগুনকে ওঠানো হয়ে গেছে, তাকে এখন লক করা হচ্ছে। এই যে এরকম, সেদিনকে জানেন সুব্রতর এই যে এইটুকু ডিভাইডারে পা পড়ে ওর মুচকে গেল পা, তাই জন্য অনেক কিছু আমাদের এই বছর ঘোরা টোরা সব গন্ডগোল হয়ে গেছে। একটা না বেঞ্চ টাইপের নিয়ে যাচ্ছি, যদি ওখানে ফ্যামিলি ওয়াশরুম থাকে তাহলে গুনগুনের পক্ষে একটু সুবিধা হবে। তো সব ভেবে চিনতে, ফ্যামিলি ওয়াশরুমে আবার পুরো ফ্যামিলি ঢুকতে পারবে ওয়াশরুমে, ওটা একটা সুবিধা থাকে এখানে। তো আমাদের যদি নিজস্ব একটা বেঞ্চ থাকে তাহলে গুনগুনের সুবিধা হবে, তো সেই ভেবে নিয়ে যাচ্ছি। প্রচুর গরম জানেন তো, প্রচুর গরম। কি বলছো? মেঘলা, হ্যাঁ মেঘলা মেঘলা আর ঘুমোট কেমন একটা। গাড়ি গাড়ি গাড়ি, চারিদিকে গাড়ি। শাড়ি না পরে এলে না বেশ খারাপই লাগতো, সবাই শাড়ি পরে এসছে দেখছি। চলুন ভেতরে যাই। আমরা একটু ইচ্ছে করে দেরি করে এলাম, কারণ গুনগুনের জন্য অনেকক্ষণ গুনগুন বসতে পারবে না, এমন টাইমে আসবো যাতে ওর পক্ষেও সুবিধা হয়। গুনগুন বসে আছে তার মুখে। ও এখানে সিনেমাও হবে জানেন তো, সিনেমাও সারাক্ষণ হবে, কিন্তু আমাদের কার্ডটা দেখাবো কোথায়? কার্ডটা তো কোথায় তো শো করতে হবে। পুরোটাই হচ্ছে নেওয়া হয়েছে। এই এনএবিসি লোগো, এখানে শাড়ি যে আদিমণি কালচারাল যাবো তো বটেই। এই রে সুব্রত কোথায় গেল?
হারিয়ে গেলে আমার আবার ফোনটাও সুব্রত নিয়ে গেছে, হারিয়ে গেলে গেল। আচ্ছা আমাদের এই কার্ডটা কোথায় করতে হবে? হ্যাঁ কার্ড অপর্ণা কোথায়? ও হ্যাঁ এই আমি হারিয়ে গেলে পাবো তো তোমাকে? আমি যদি হারিয়ে যাই তোমাকে পাবো কি করে? কোথায় ওই একটা কোনো পয়েন্টে রাখতে হবে যেখানে গিয়ে এ করতে পারবো, জানো? তোমার কাছেই ফোনটা আছে। কোথায়? আদিমোহিনী কি এইটুকু দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আদিমোহিনীর যে স্বর্ণালী কাঞ্জিলাল ও এসছে। এই স্বর্ণালী কাঞ্জিলালই এসছে বাবা। অনিরুদ্ধদা মিষ্টি দোকানটা কোথায় দিয়েছে? মিষ্টি দোকান জল ভরা নিয়ে এসছে। আচ্ছা ও বাবা, ওটা খেতে হবে। আমার নাম বিশেষ জল ভরাটা খেতে হবে, জানেন তো? ইন্ডিয়া থেকে কি মিষ্টি নিয়ে এসছে না? এত মিষ্টি কি করে নিয়ে এলো? আচ্ছা কোথা থেকে পুরোটাই তোমার বললো রেজিস্ট্রেশনটা করে নিই তারপরে। আমার ফোনটা তোমার কাছে আছে, ওই জন্য বলছি তুমি হারিয়ে গেলে কি করব আমি। যে খাওয়ার জায়গায় এসছি, ও ভূতের রাজা দিল বর এসছে, ওই যে দেখো ভূতের রাজা দিল বর। আচ্ছা হ্যাঁ খেয়ে নেই আগে, তারপরে বাবা পারা যাচ্ছে। এই দেখুন জল ভরা, জানি না ভরা আছে কিনা। পেয়েছো জল ভরা? শুকিয়ে গেছে, জল নেই। পুরো মিষ্টি, তারপরে ওই তেলে ভাজা ঝালমুড়ি সব এইসবের এখানে। এখানে চা, আমরা জিজ্ঞেস করছি মিষ্টি আর থাকবে, বলে চান্স নেই। খাই মিষ্টিটা, তারপরে আবার ভিডিও করছি।
ও
আমি এই সিঁড়িটার কাছে
ইমন পরিচয়ের অপেক্ষা রাখে না।
मैं कैसी नमी है सनम के साए पलकों में आए पल में हंसाए पल में रुलाया ये कैसी नमी है ना जाने कोई कैसी है जिंदगानी जिंदगानी देखो छोटों मुझे बड़ा কথা বলছি बट किसी ने कहा है मैं नहीं कह रही जो कहानियां अधूरी होती है वही असली कहानियां होती है इसीलिए थोड़ा और जोर से अधूरी कहानी जो आरेख जो ना जाने कोई जिंदगानी हमारी अधूरी कहानी हमारी अधूरी অনেক ধন্যবাদ। Once more. দেখুন মৌকা দিচ্ছেন না অনুরোধ করছেন বুঝতে পারছি একটা গান once more হলে হবে না এনবিসি আবার টাইম বেঁধে দেয় শুনছি এখানে এসে দেখাবেন পরের বার তারপর তিনি নিশ্চয়ই দেখুন আপনাদের মনের ভাবনা ভেবে নিয়ে আমি গাইছি তবে এখন আমি আরে শুনেছি দাদা আপনি অমায়িক আমি বুঝতে পেরেছি তাই তো কি খেয়েছেন আজকে
Removido el cielo, tierra y no te encontré. Llega hoy, de repente, ya has sentido toda mi vida con tu cariño. No me sancha, yo me puse a señorita, per me, Johnny, muchas veces chalada señorita, no te vi en la আরে মিত্রবানু গন্তের কথায় প্রভু দত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?
এ করি ইমনের প্রোগ্রাম শেষ হলো, তো বেরিয়েছি হল থেকে। এই হলটাতে হচ্ছিল, বেরোলাম। আবার আছে ফসিলস আছে, হ্যাঁ অপর্ণা আমরা বাইরে বেরিয়েছি, তোমরা দেখতে পেলাম না তো। বেশ, তাহলে আমার কথা পুরোয় একটু আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছোটবেলা থেকে সেই চেনা কবিতাটা পড়ছিলাম যে রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। কবিতাটার মানে হয়তো এক একজনের কাছে এক এক রকম। আসলে কোন দিক থেকে কবিতাটা অ্যাপ্রোচ করা হবে তার উপর বোঝা যায় মানেটা। ঠিক যেমন ভাবে ধরুন একজন কোনো জাদুকর যখন অডিটোরিয়ামে কোনো জাদু শো করছে, আপনারা বুঝতে পারছেন না এবং সমাজে বাকরুদ্ধ হয়ে আছে কি ঘটে চলেছে। এখন যিনি মঞ্চে আসবে তিনিও কিন্তু কথার জাদুকর। তিনি কোন বিষয়টিকে কিভাবে দেখবেন, পৌঁছবেন, আমরা প্রথমে সেটা বুঝতে পারি না। তারপর যখন বুঝতে পারি আমরা হতবাক হয়ে শুনি, একেবারে পিন ড্রপ সাইলেন্স। তাই আমিও জানি এখন এই বিশাল অডিটোরিয়াম একটু পরে ভরে উঠবে এবং আমরা প্রত্যেকে তার কথা একেবারে আস্বাদন করব। তাই মঞ্চে আমার কথা পুরোলো, মোটে কাজ পুরোলো, কিন্তু চন্দ্রিল ভট্টাচার্য এখন মঞ্চে সকলে মিলে এনএবিসি 2024 বিশাল জোরে, আরেকটু জোরে তাকে আমরা ওয়েলকাম করছি। তার কথায়, শুধুমাত্র তার কথা এখন মুগ্ধ হওয়ার পালা। ওভার টু চন্দ্রিল। माइक्रोफोन नहीं है। আপনারা ঠিক করে শুনতে পাচ্ছেন নাকি একটা ডিলে হচ্ছে?
আমরা সবাই জানি যে ন্যাড়া বেলতলা যায় কবার, এই প্রশ্নটার মধ্যে একটা উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে একবার। কারণ ন্যাড়া বেলতলা গিয়েছিল, তারপর তার মাথায় বেল পড়েছিল, ন্যাড়া মাথা খুব লেগেছিল, তারপর থেকে সে আর যায় না। কিন্তু কবি সুকুমার রায় একটা কবিতা লিখলেন, ফসল আছে না, আমি পরের দিনে আবার খাটতে চলে যাব। কেন? কারণ আমি তো ফসল ফলাতে শিখে গেছি, সেটা জমাতে শিখে গেছি। তখন আমি ভাববো এই বছরটা তো হয়ে গেল, পরের বছর যদি দুর্ভিক্ষ হয়, পরের বছর যদি খরা হয়, তার কাজটা আমাকে এখন থেকে করে নিতে হবে। তারপরের বছর ওরা আছে না, তাহলে 2 বছর হয়েছে, তৃতীয় বছরেরটা আমি ঠিক করে রাখি। কিন্তু মানুষ যখন কিছুদিন আগে হান্টার গ্যাদারের ছিল, আজকের খাবারটা আজকে জোগাড় হয়ে গেলে ব্যাস, আর সে চিন্তা করতো না। তখন সে গান গাইছে, বসে আছে, আর গুহার দেয়ালে বাইসন আঁকছে, কোনো অসুবিধে নেই, আনন্দ করে দিনটা কাটাচ্ছে। পরের দিনের খাবারের কথা ভাবছে। এবার সে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে দেখলো জঙ্গলে হরিণ নেই, সে মেরে মেরে শেষ করে দিয়েছে। শুয়োর খাবে, শুয়োর নেই, ছাগল খাবে, হরিণ শুয়োর ছাগল কিচ্ছু নেই, অন্য জঙ্গলে চলে যাবে। ও তো একটা জায়গায় শেকড় কেটে বসেনি, ও তো হাঁটতে গেছে। ফলে তার জীবনে হারারি বলছেন স্বাধীনতা এবং আনন্দ অনেক বেশি। আর যে লোকটা কৃষি করে ভবিষ্যতের ব্যবস্থা করতে শিখে গেছে, সে লোকটা অনেক সম্পন্ন। কিন্তু সে কি কাজটা করেছে? সে কোনো সময় আনন্দিত নয়, সে সব সময় দুশ্চিন্তাগ্রস্ত। সে এই মুহূর্তে এতখানি ফসল হলেই ভাবছে কালকের ফসল কি হবে, পরশুর ফসল কি হবে, বলে সে এই যে কোনো রকম চিন্তা না থাকার যে আনন্দ, সেটা থেকে নিজেকে বঞ্চিত করেছে। আমরা এখন যেরকম থাকি, আমাদের তো কৃষির সঙ্গে বিশেষ সম্পর্ক নেই, কিন্তু এই টেনশনটা, এই নিরাপত্তাহীনতাটা আমরা পুরোপুরি ভেতরে নিয়ে নিয়েছি। ফলে আপনি যত বড় অফিসার হন, কারণ আপনার অসংখ্য টাকা, আপনি আমেরিকায় থাকেন, আপনার 4টে বাড়ি, আপনার ডলারের কোনো শেষ নেই। আপনি যখন কলকাতায় যান, হিংসে লোকের চোখ সবুজ রঙের হয়ে যায়, জয় বাংলায় লাল, আর আপনাকে দেখলে হিংসে সবুজ। ভালো কথা, তা আপনি এবার চাকরি ছেড়ে দিয়ে মজা করুন, বাকি সময়টা সারা পৃথিবী ঘুরে কাটান। আপনি না, আমি 10 গুণ রোজগার করি, ওদের থেকে 11 গুণ তো করি না। আর তাছাড়া আমি চলে গেলে কি হবে, আমার সন্তানের টাকাটা কি হবে, আমার ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা করে যাই। ফলে আপনি যেটা করছেন, আপনি এত পয়সা করে তারপর আনন্দটা উপভোগ করতে পারছেন, এইটাই আপনার একটু সর্বনাশ ডেকে আনছেন। আপনি বিরাট অফিসার হয়েছেন, আপনাকে মোবাইলটা সারা রাত খুলে রাখতে হয়, নিয়ম নেই বন্ধ করা। 3টের সময় অফিসে বসের ইনস্ট্রাকশন আসতে হয়, আপনি কৃতদাসের অধিক কৃতদাস হলেন। কিন্তু আপনি ভাবছেন আপনি বিরাট একটা জীবন যাপন করছেন, নর্থ পোল বেড়াতে গেছেন, কিন্তু আপনাকে কি বলতে হচ্ছে পরিবারকে, তোমরা অরোরা বোরিয়ালসটা দেখে ফট করে একটা মিটিং চলে এসছে ক্লায়েন্টের সঙ্গে, আমি মিটিংটা করে তোমাদের কাছে যাচ্ছি। তাহলে আমরা কি করলাম? আমরা একটা সম্পন্ন জীবন যাপন করলাম, কিন্তু তারপর আমার অবস্থানটাকে নিত্য করার চেষ্টা এত বেশি করলাম, অনিত্যতার আরামটাও হারালাম, নৃত্য করতে গিয়ে সমস্ত আনন্দটা হারালাম। একটা খাঁচা তৈরি করে রাখলাম, আর সেই খাঁচায় আমরা নিজেদের কপালটা ঠুকে ঠুকে রক্তপাত করতে লাগলাম, রক্তটা অদৃশ্য বলে দেখতে পাচ্ছি। এইবারে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কলকাতা থেকে এসেছি থিয়েটার করতে। আমি একজন অত্যন্ত সামান্য শিল্পী, অভিনয় করি, থিয়েটার করি। আমার নাম কৌশিক সেন। আসলে বিষয়টা হচ্ছে যে একটা থিয়েটার, একটা গানের অনুষ্ঠান যেভাবে তৈরি হয়, থিয়েটারের প্রস্তুতিটা সম্পূর্ণ আলাদা। তো আমি ইচ্ছা করে পারপাসলি আপনাদের সামনে গোটা প্রস্তুতিটা নিচ্ছি, কারণ এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে আধুনিক থিয়েটার যেভাবে হয়, কারণ আমরা সবাই জানি যে আমরা একটা থিয়েটার দেখতে এসেছি। একটু পরেই আপনারা যে পারফরমেন্সটা দেখতে পাবেন শেক্সপিয়ারের হ্যামলেট, সেই নাটকটা আপনাদের হয়তো কারো পড়া, হয়তো বেশিরভাগের পড়া, দেখা, বা অনেকের হয়তো নয়, কিন্তু এইটা আপনারা সকলেই জানেন যে মঞ্চে একটু বাদে যেটা ঘটবে সেটা সত্যি নয়। কেউ এই নাটকে বিষ খাবে না, কেউ মরবে না, কেউ কাউকে হত্যা করেনি। তথাপি যেটা আমরা নাটকটা করবো, আপনারা কিন্তু ওইটুকু সময়ের জন্য বিশ্বাস করে নেবেন যে এটাই ঘটছে। এটা সব করেছি, প্রিপারেশন নিয়েছি, তারা আমাদের সঙ্গে যোগদান করছেন, তারাও আপনাদের সঙ্গে অভিনয় করবেন এই নাটকে। এই জন্য আমরা একটু আপনাদের কাছ থেকে ধৈর্য প্রত্যাশা করছি। আমরা যতটা শীঘ্র সম্ভব
রেডি হয়ে যাব। তার কারণটা হচ্ছে যে আপনারা বোঝেন যে এই বলরুমটা থিয়েটারের জন্য খুব উপযোগী মঞ্চ নয়। এটা হয়তো নাচের জন্য, গানের জন্য, কিন্তু থিয়েটারের জন্য স্ট্রিক্টলি যে অডিটোরিয়াম, যে ফেসিলিটিসগুলো থাকে, যে আলো, যে সাউন্ড থাকে, সেগুলো কিন্তু এই পার্টিকুলার এই বলরুমটার ভেতরে নেই। সো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট along with our টেকনিক্যাল টিম, যাতে করে আপনাদেরকে আমরা বেস্টটা পৌঁছে দিতে পারি। একটা রিকোয়েস্ট করবো দয়া করে, সেটা হচ্ছে একটু করজোরে আপনাদের কাছে নিবেদন করবো, এটা কলকাতার শোতেও আমরা বারবার বলি, আপনাদের যাদের কাছে মোবাইল ফোন আছে পারফরমেন্স চলাকালীন দয়া করে দেখবেন যাতে সেইগুলো অন্তত সাইলেন্ট বা ভাইব্রেটিং মোডে থাকে। আমরা জানি আপনারা সকলেই খুব ব্যস্ত মানুষ, অনেক কাজের মধ্যে দিয়ে এই এনএবিসি এনজয় করতে এসেছেন, তবুও যেটুকু সময় নাটক হোক, গান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, সেই সময়টুকু যদি একটু আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোডে রাখেন অথবা সুইচ অফ করে দেন, তাহলে আমাদের লাইভ পারফরমেন্স তো আমাদের একটু সুবিধা হয়। আপনাদের সহযোগিতার জন্য দুটোকেই মিলিয়ে দিয়েছি। ঠিক যেভাবে স্বপ্ন সন্ধানী হ্যামলেটের কাহিনী, চরিত্র এবং সামগ্রিক চেতনার বিনির্মাণের বদলে দৃশ্যর আধুনিকীকরণ করেছেন, এতে দর্শনের বিন্দুমাত্র তফাৎ পড়ে না, শুধু অনুভব নিয়ে ফেরা যায় যে কিছু সৃষ্টি এতটাই কালজয়ী যার বিবর্তন চক্রে সামান্যতম আবহ বিকার ঘটে না। This adaptation of Hamlet is a humble attempt to connect and examine Shakespearean tragedy in the light of cultural, scriptural, philosophical, social and religious concepts of India. আজকের উপস্থাপনায় পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রথিত নাট্যদল স্বপ্ন সন্ধানীর সঙ্গে হাত ধরেছে উত্তর আমেরিকার সুপরিচিত নাট্যদল স্পটলাইট কলম্বাস। অভিনয় করছেন কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দিতিপ্রিয়া সরকার, রাজস্বী নাগ, প্রবীর বাসু, সুলতানা নাহার, অরিজিৎ সুর, শৈবালিনী বাগচি, মৌলি শুভ্র দত্ত, তুহিন দে। প্রতিকৃত মুখার্জি সাউন্ডে আছেন আর শুভায়ু সরকার লাইটসে আছেন। নাটক হ্যামলেট। মনন প্রত্যাশা করে সকল গুণীজনকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা নাট্যাভিনয় শুরু করছি। হ্যামলেটের শোক তো ক্রমশ বেড়েই চলেছে, তাই আমি তোমাদের অনুরোধ করছি যে তোমরা কিছুদিন আমাদের সঙ্গে এই রাজপ্রাসাদে থাকো, বিশ্রাম নাও আর হ্যামলেটের সাথে অনেকটা সময় কাটাও। তোমাদের প্রচেষ্টা সফল। আগে অনুরোধ নয়, আদেশ করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব। এই কে আছো? ওদের ভেতরে নিয়ে যাও। যাও, তোমরা ভেতরে যাও। আপনারা দুজনেই আছেন দেখছি, কাজের কথাটা সেরে ফেলি। দেখুন, সোজা কথা একেবারে স্পষ্ট করে বলাই ভালো। আপনাদের পুত্র উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ, উন্মাদই তো বলা যায়, মানে উন্মাদকে দিয়েই তো উন্মাদনার বিচার করা যায়। পোলোনিয়া। হ্যাঁ মহারানী। কথা কম, বক্তব্য বেশি। হ্যাঁ নিশ্চয়, সোজা কথাটা বলেই ফেলি। হ্যামলেট উন্মাদ। এবার প্রশ্নটা হলো কেন? এই যে দেখুন, আমার কন্যা ওফেলিয়াকে লেখা হ্যামলেটের চিঠি। আমি আগে একটু পড়ে শোনাই, তারপর না হয় আপনারা বিচার করবেন। হে আমার কল্পনার মানবী, আমার সব সাধনার ধন, তোমার সুগঠিত তনু।
সবাই কেন করলে এরকম, কেন করলে এরকম, বলো কেন করলে এরকম। বিক্রি করে হ্যাঁ ঘুরে আসবে। এই যে বন্ধুরা আজকে আমাদের শিকাগোতে এনবিসিতে এসছেন, দেখুন কারা এসছেন। আদিমণি কানহিলালের যে সবাই চেনেন। হ্যালো এভরিওয়ান। আর সব থেকে ভালো লাগছে এমন একটা প্রিয় মানুষকে আমার হাতের কাছে পেয়ে গেছি, যে শুধু বলবো আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা ক্রেতা বা বিক্রেতার নয়, একটা সুন্দর মিষ্টি সম্পর্ক, ছোট বোনের মতো করে। এবং সেই সম্পর্কটাতে এত ভালো লাগছে, এত সুন্দর করে এসে বলছে, জানো দিদি প্রত্যেকবার আমি তোমার কাছ থেকে নিই। তো আজকে সত্যি সত্যি ওকে এইরকম একটা প্রবাসী শিকাগোতে পেয়ে আমি আনন্দিত, আর আমার মনে হয় তোমরাও। দিদির কাছ থেকে শাড়ি নিচ্ছি, হ্যাঁ অনেকগুলো হয়েছে, লিস্ট মারছে। সবগুলো দেখাবো না, পড়ে পড়ে বলবে তখন তোমরা দেখবে। ঠিক আছে। এই যে গলায় ঝুলিয়েছি কার্ডগুলো সব রাখতে হবে। এই কার্ডগুলো দেখালে আবার 2 দিন এন্ট্রি। এই কার্ডগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর আদিমোহিনী তুলেছি একদম গুছিয়ে তো শাড়ি, মানে বেশ ভালো করে তুলেছি। এখন ঘরে চলে যাচ্ছি। আমার রাইসোনাকে দেখছি, রাইসোনা একদম এক জায়গায় বসে আছে, ওকে গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ঘুমোবো। তো চলুন আজকের মতো